নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার দেখো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছে, এমনই একটি খুবই সুন্দর রেসিপি, আর একদম চটজলদি হয়ে যায় এই রেসিপিটা। আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। আর রেসিপিটা করব মুসুর ডাল, আলু আর ডিম দিয়ে। একদম ইউনিক রেসিপি, আর খেতে কিন্তু দারুণ লাগে। এখানে মৌরি, ধনে, জিরে আর একটা শুকনো লঙ্কা গোটা মশলা নিয়েছি, এটা ভেজে নেব। আর ভাজতে হবে শুকনো খোলায়। ডিমটাকে আগেই জ্বালিয়ে দিয়েছি। তো 3টে এখানে দেশি মুরগি ডিম নিয়েছি। দেখো, যারা আমার রেগুলার ভিডিও দেখে যে বন্ধুরা, তারা তো জানে যে আমার বাড়ির মুরগির এগুলো ডিম। আর যারা নতুন বন্ধুরা, তারা কিন্তু জানে না। তারা ভাবে দিদিভাই এত মুরগির ডিম কোথায় পায়, দেশি মুরগির ডিম। তো এগুলো কিন্তু সবই আমার বাড়ির মুরগির ডিম। অনেক ভিডিওতে দেখিয়েছি, তো এই ভিডিও করে দেখানোর সময় হয়ে ওঠে না, যার জন্য দেখানো হয় না। তো এবার ফাটিয়ে নেব। আর দেশি মুরগির ডিম দিয়ে রান্না মানে হেভি হবে। লবণ ছাড়াই কিন্তু ফেটিয়ে নেব, আর ভেজেও নেব, লবণ দেবো না। কড়াইয়ে তেল দেব। যে কোনো অমলেট করে ডিম রাঁধতে গেলে তো ডিমে লবণটা না দেওয়াই ভালো, কেননা ঝোলে লবণ থাকে, সেই লবণটা টেনে নিয়ে ডিমটাতে কিন্তু লবণটা ঠিকঠাক হবে। মুসুর ডালটা কিন্তু আগে থেকে 2-3 বার ধুয়ে নিয়েছি, নোংরার জলটা ফেলে দিয়েছি। এর মধ্যে এই যে ছোট ছোট করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে দেব কুচনো পেঁয়াজ। টমেটো থাকলে খুবই ভালো হতো, কিন্তু টমেটোটা নেই। এদিকে অমলেটটা রেডি করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো, একটু কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে নেব। তোমরা এখানে ধনেপাতা, টমেটো থাকলে অবশ্যই দিতে পারো, দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে নেই, আজকে দেবো না। ডিম ভাজা কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দিয়েছি। এভাবে সব কিছু সিদ্ধ করে নেব। ডিমটাকে পিস পিস করে কেটে নিই। ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এবারে দেখো, কাঁচা লঙ্কা দেবো ঝালের জন্য। আর ঠিক এইরকম হবে কিন্তু ডালটা। এই যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেব। ডালটাকে ফোড়ন দেবো, ঢেলে নিচ্ছি। ফোড়নের জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, আদা আর রসুন কুচি। এবারে ডালটা দিয়ে দেবো। এবারে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক আসে। একটু গরম মশলা গুঁড়ো দেবো, আর ভেজে রাখা সেই মশলা গুঁড়োটা একটু দিয়ে দেবো। এবারে নামিয়ে নেব। সেন্টটা যা উঠেছে না, সব শেষে ওপর দিয়ে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। এবারে যদি ধনেপাতা থাকতো না, এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলে বেশ সুন্দর হতো। আমি একটু করে ডিম খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। আর রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা ভালো হয়েছে। তো এই যে রুটি, পরোটা, ভাত যার সঙ্গেই খাবে তার সঙ্গে কিন্তু দারুণ লাগবে। বোঝাই যাচ্ছে না এটা মুসুর ডাল আর ডিম দিয়ে রান্না করা হয়েছে। এর গন্ধ, স্বাদটা একদমই অন্যরকম। বাড়িতে রান্না করে না খেলে এর টেস্টটা বুঝবে না। আশা করছি এই রেসিপিটিও তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এখনকার মতো